2 কোটি যুবকের রক্ত দিয়ে যদি আল কোরআনকে বিজয়ী করতে হয়, শহীদ ছাড়া যাবে। তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ? দেখা হবে রাজপথে, শহীদের ঈদগাহে মিলিত হব। আমার এই পবিত্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা ক্ষান্ত হব। হয়তো খেলাফত, হয়তো খেলাফত, হয়তো খেলাফত। প্রস্তুত হও। এখন আর শুধু মাদ্রাসার ছাত্ররা না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাওহীদের পক্ষে, খেলাফতের পক্ষে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে। দাবায় রাখতে পারবো না ইনশাআল্লাহ। ইসলাম হবে দেশের চূড়ান্ত গন্তব্য। ভারতের আগ্রাসনের বিষ 72 সালের সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশকে তার গোলামের দেশে পরিণত করে রেখেছে। ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি চাইলে, ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, ভারতীয় ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার সংবিধান থেকে বঙ্গোপসাগরে ভাসায় দাও। ভারত আমাদের উপর আগ্রাসন চালায়, ভারত আমাদের পানি আটকে রাখে, ভারত আমাদের ফেলানীদেরকে সীমান্তে গুলি করে হত্যা করে, ভারত আমাদেরকে বিনা পুঁজিতে বিনা টাকায় আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিয়ে যায়। ভারত আমাদের দেশের উপর 15 বছর পর্যন্ত তার একটা গোলাম এবং তার দাসীকে গোটা বাংলাদেশের মানুষের বুকের উপর জোর করে ক্ষমতার মসনদে বসিয়ে রেখেছিল। এই কথা বলতে 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 আমাদের হুজুরদের মুখে তো ফেনা উঠে গেছে। এখন আমাদের এই কথায় পানি ঢুকছে বাংলাদেশ সরকারেরও কানে। এখন এই সেদিন প্রধান উপদেষ্টা ডেকেছেন সারা দেশের সব ধর্মের লোকজনদেরকে, সব রাজনৈতিক দলদেরকে একটা কথা বলার জন্য যে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজ বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ওই কথার সঙ্গে একমত। ওই কথার সঙ্গে একমত কিনা আপনারা? দেশপ্রেমিক গোটা বাংলাদেশের সকল মানুষ আজকে আমরা একমত। তবে আমরা একটা কথা বলি, বিষ বৃক্ষ চিনেন? যে গাছে বিষ ছড়ায়, আপনি সেই বিষের গাছকে যদি আপনি গোড়ায় পানি ঢালেন আর ডাল ছাটেন, এতে উপকার হবে? আপনি ডাল ছাটবেন, একটা ডাল ছাটলে সেখান থেকে 3টে ডাল বের হবে। এই জন্য বিষ বৃক্ষের বিষ থেকে মুক্তির উপায় হলো একবারে গোড়া শুদ্ধ কাটো। ভারতের আগ্রাসনের বিষ 72 সালের সংবিধানের মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদের মাধ্যমে ভারত বাংলাদেশকে তার গোলামের দেশে পরিণত করে রেখেছে। ভারতীয় আগ্রাসন থেকে মুক্তি চাইলে, ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, ভারতীয় ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার সংবিধান থেকে বঙ্গোপসাগরে ভাসায় দাও। আপনার কথা বুঝেছেন আমার? আরেকটা কথা শেষ কথা, এই বাংলাদেশে এখন একটা আওয়াজ চারিদিকে, সংবিধান সংস্কার। কি আওয়াজ? এই যে আমরা আল্লাহর আইন, আল্লাহর আইন, আল্লাহর আইনের কথা যে বললাম, এই সব আইন হয় সংবিধান দিয়ে। আমরা চাই আজ বাংলাদেশ, যে বাংলাদেশে 5ই আগস্টের বিপ্লব হয়েছে, যে বাংলাদেশে আবু সাঈদরা অকাতরে জীবন দিয়েছে, যে বাংলাদেশের জন্য বীর মুগ্ধরা রক্ত দিয়েছে, যে বাংলাদেশের বিপ্লবের 1 ঘন্টায় টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম স্থাপনা থেকে সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, সেই বাংলাদেশের 5ই আগস্টের বিপ্লবের পর আমরা একটা জিনিস চাই, যেটা চেয়েছিল আমাদের বাপদাদারা, যেটার জন্য আমার পূর্বপুরুষরা বালাকোটের রণাঙ্গনে জীবন দিয়েছিল, যেটার জন্য 1857 সালে শামেলির রণাঙ্গনে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল, যেটার জন্য 1947 সালে অসংখ্য মা বোন, অসংখ্য পিতা মাতা তারা তাদের সম্ভ্রম হারিয়েছে, তাদের সম্পদ হারিয়েছে, কলিজার টুকরা সন্তান হারিয়েছে, অনেক কিছু হারিয়ে মুসলমানদের
আলাদা ভূখণ্ড পেয়েছিলাম। আমরা চাই সেই মুসলিম ভূখণ্ডে, সেই মুসলমানদের দেশে এমন একটা আইন অন্তত সংবিধানে সংযুক্ত হোক, যেই আইনের কারণে আর আমাদের মুসলমানদেরকে ইচ্ছা অনিচ্ছায় ইসলাম বিরোধী কুফরি কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হয় না। কথা বলেন, প্রয়োজন আছে না নাই? এই জন্য একটা আইন, শুধু ছোট্ট একটা কথা বলবো, ভাষা যেটাই হোক, আমাদের স্পষ্ট দাবি হলো সংবিধানে এমন একটা ধারা সংযুক্ত করতে হবে, সেই ধারাটা হলো এই দেশে আর কোন কোরআন সুন্নাহ বিরোধী আইন, আল্লাহর শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতি, কোন নীতিমালা, কোন বিধান কার্যকর হবে না, থাকলে বাতিল বলে গণ্য হবে। একমত আপনারা? এদিকে তাকান, একমত আছেন? কাজী আমরা বর্তমান কর্ণধারদেরকে বলতে চাই, এদেশের মানুষের শত বছরের হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করুন। কথা বলেন ঠিক না বেঠিক? যদি সহজে এই আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ না হয়, কি করবেন আপনারা বলেন? এদিকে তাকান। যদি আমাদের শত বছরের এই হৃদয়ের আকাঙ্ক্ষা যদি পূর্ণ না হয়, তাহলে কোরআন বিরোধী আইন বাতিলের জন্য, ইসলাম বিরোধী আইন এবং বিধানগুলোকে বাতিল আর অকার্যকর করার জন্য যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, যদি শহীদ হতে হয়, 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি যুবকের রক্ত দিয়ে যদি আল কোরআনকে বিজয়ী করতে হয়, শহীদ ছাড়া যাবে। তৈরি থাকবেন তো ইনশাআল্লাহ? দেখা হবে রাজপথে, শহীদের ঈদগাহে মিলিত হব। আমার এই পবিত্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা ক্ষান্ত হব। হয়তো খেলাফত, হয়তো খেলাফত, হয়তো খেলাফত। প্রস্তুত হও। এখন আর শুধু মাদ্রাসার ছাত্ররা না, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাওহীদের পক্ষে, খেলাফতের পক্ষে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে। দাবায় রাখতে পারবো না ইনশাআল্লাহ। ইসলাম হবে দেশের চূড়ান্ত গন্তব্য। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসে যায় আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান মেহমান আওলাদে রাসূল সৈয়দ হাসান আসজাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম তাশরীফ নিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আওলাদে রাসূল এসেছে, বসে যান। আমাদের